নির্বাচন কমিশনের কাছে থেকে বড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরে গোষ্ঠী। ভারতের নির্বাচন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলকে আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি শিন্ডে গোষ্ঠীকে ধনুক ও তীর নির্বাচনী প্রতীক বরাদ্দেরও নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন থেকে জোর ঝটকা, একনাথ শিন্ডের ঝুলিতে শিবসেনার প্রতীক। উদ্ধব ঠাকরে বলেছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তিনি বলেছিলেন যে একনাথ শিন্ডের দলকে আসল শিবসেনা হিসাবে বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন। একনাথ শিন্ডের দল তীর ধনুকের প্রতীক চুরি করেছে, জনগণ এর প্রতিশোধ নেবে। নির্বাচন কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে তিনি অবশ্য সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন। তিনি নিশ্চিত যে সুপ্রিম কোর্ট এই আদেশ বাতিল করবে এবং 16 জন বিধায়ককে সুপ্রিম কোর্টে অযোগ্য ঘোষণা করবে। যদি বিধায়ক ও সাংসদের সংখ্যার ভিত্তিতে দলের অস্তিত্ব নির্ধারণ করা হয়, তবে যে কোনো পুঁজিপতি বিধায়ক সাংসদ কিনে মুখ্যমন্ত্রী হতে পারেন। উদ্ধব বলেছিলেন যে ভারতে গণতন্ত্র অবশিষ্ট নেই। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর ঘোষণা করা উচিত দেশে স্বৈরাচার শুরু হয়েছে। ये सरासर अन्याय है। मैंने जैसे कहा कि अब अपने देश में तानाशाही की शुरुआत हो गई है। ऐसा ऐलान अपने प्रधानमंत्री कर दे तो ज्यादा अच्छा रहेगा, क्योंकि अब प्रजातंत्र तो देश में रहा नहीं। और जिस तरीके से उन्होंने आज फैसला सुनाया है, इतने दिनों से हमारे पीछे वो पड़े थे और जिस फॉर्मेट में उन्होंने जो भी मांगा, वो एफिडेविट था, फिर हमारे जितने सारे मेंबर्स है उनके भी सदस्य पत्र थे, लाखों के संख्या में हमने उनको दे दिए थे। इसके बावजूद आज वो अगर कहते हैं कि सिर्फ विधायक और सांसदों के ऊपर पार्टी किसके पास है ये तय उन्होंने किया, तो ये अन्याय है। फिर इतने दिनों तक हमें क्यों ये सब एक्सरसाइज करवाया? নির্বাচন কমিশন 1999 সালে এই পদ্ধতিগুলি প্রত্যাখ্যান করেছিলেন, তবে পরে সেগুলি গোপনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি বলেন, এ ধরনের দল আস্থা তৈরি করতে ব্যর্থ হতে পারে। কমিশন বলেছে যে শিবসেনার সংবিধান, যা 2018 সালে সংশোধিত হয়েছিল, তা কমিশনের রেকর্ডে নেই। কমিশন বলেছে যে দলের গণতন্ত্র যার উপর ঠাকরে গোষ্ঠী সম্পূর্ণরূপে নির্ভর করেছে তা অগণতান্ত্রিক। पार्टी तो मेरे साथ है, आम जनता तो मेरे साथ है, और इसलिए मैंने कहा कि लगातार मैं चुनौती देते आया कि हिम्मत है तो सामने आ जाओ, मैदान में आ जाओ, चुनाव ले लो। चुनाव लेने की तो अब उनमें हिम्मत नहीं थी, लेकिन अब ऐसे लग रहा है, हालांकि आज अपने महाराष्ट्र में 2 उपचुनाव चल रहे हैं। मैं साधारणतः आपण असं मानतो की आचारसंहिता असताना तिकडे कोणी काय करू नये। अगर वो कानून खुद निवडणूक आयोग ही तोड़ रहा है, जिस राज्य में आचार संहिता जारी है, उसी वक्त उन्होंने फैसला दिया है, तो अब ऐसे लगने लगा कि जिस जल्दबाजी में उन्होंने हमारा धनुष्यबाण और नाम उनको दे दिया है, तो शायद अब आने वाले 2-3 महीने में वो इलेक्शन भी ले लेंगे। নির্বাচন কমিশন তার 78 পৃষ্ঠার আদেশে বলেছে যে শিন্ডে গোষ্ঠীকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল কারণ 2019 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিবসেনার 55 জন বিজয়ী প্রার্থীর মধ্যে 76% ভোট দেওয়া হয়েছিল। একনাথ শিন্ডেকে সমর্থন করেছেন বিধায়করা। ঠাকরে গোষ্ঠীর বিধায়করা 23.5% ভোট পেয়েছেন। কমিশন উল্লেখ করেছে যে ঠাকরের দল প্রতীক এবং সংগঠনের কাছে দাবি করার জন্য পার্টির 2018 সালের সংবিধানের উপর খুব বেশি নির্ভর করেছিল, কিন্তু দলটি সংবিধানের সংশোধনী সম্পর্কে কমিশনকে অব্যাহত করেনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।